أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده
দয়া করে অত্যন্ত মেহেরবানি করে প্রতি জুমার ন্যায় আজকে মসজিদে আগেভাগে এসে কোরআন এবং হাদিসের আলোচনা করার ঘটনার মতো সুযোগ করে দিয়েছেন। এই জন্য সকলে অন্তরের অন্তঃস্থল থেকে হৃদয়ের সর্বোচ্চ ভালোবাসা উজাড় করে দিয়ে উচ্চ আওয়াজে কালিমার শুকরিয়া জ্ঞাপন করি। সকলে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে বলেন যে হে বান্দা, তোমরা যখন নাকি আমি আল্লাহকে স্মরণ করো তখন আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে স্মরণ করি। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ কোরআনে বলেন ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুনি ওয়ালা মানুষের চাইতে শ্রেষ্ঠ ফেরেশতাদের মজলিসের মধ্যে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার মতো গুনাহগার বান্দাকে স্মরণ করি। বলেন সুবহানাল্লাহ। আজকে খুতবার মধ্যে যে আয়াত তেলাওয়াত করেছি, এই আয়াতের মধ্যে মহান আল্লাহ রাব্বুল আলামিন তাম পৃথিবীর মানুষদেরকে দুইটা আদেশ দিয়েছেন। যে দুইটা আদেশ আবার প্রত্যেকটা মানুষের জন্য মানা হচ্ছে আপনার ফরজ। পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন শরীফ দিয়ে যে সমস্ত আমল আদেশ করা হয় ওই সমস্ত আমল বান্দাদের পালন করা এটা কিন্তু ফরজ। তেলাওয়াতকৃত আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহ, এটা হলো একটা। দ্বিতীয় নাম্বার ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, এটা হলো আরেকটা আদেশ। এই দুইটা আদেশ কোনো বান্দা যদি সঠিকভাবে আদায় করতে পারে, সঠিকভাবে পালন করতে পারে, বিশ্বনবী বলেন ওয়াতাবান্নাহু ফিল জান্নাহ, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতকে ওয়াজিব করে দিবেন। সুবহানাল্লাহ। এই দুইটার মধ্যে প্রথম নাম্বার, এক নাম্বার আল্লাহ বলেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে ইবাদত করবে একজনের, তিনি হলেন আমাদের আল্লাহ। এই জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে বলেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন রবের পক্ষ থেকে তোমাদেরকে আদেশ দিতেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এক নম্বর হলো ও মানুষ ইবাদত করবে একমাত্র আল্লাহর জন্য, ইবাদত করতে হবে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য। এই যে রাসূল বলেন মুসলমানদের প্রত্যেকটা জিনিস, প্রত্যেকটা কাজ কিন্তু ইবাদত। আপনি ব্যবসা করবেন, এটাও ইবাদত। আপনি রিকশা চালাইতেছেন, এটাও ইবাদত। আপনি একটা চাকরি করতেছেন, এটাও আপনার ইবাদত। আপনি জমির মধ্যে চাষাবাদ করতেছেন, এটাও আপনার ইবাদত। আপনি ইমামতি করতেছেন, এটাও একটা ইবাদত। বিশ্বনবী বলেন যে মানুষ সারাদিন যে সমস্ত কাজ করে প্রত্যেকটা কাজই কিন্তু ইবাদত, যদি ওই কাজটা রাসূলের তরিকা অনুযায়ী হয়। وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ, রবের পক্ষ থেকে প্রথম নাম্বার আদেশ হলো ইবাদত করতে হবে একমাত্র আল্লাহ। এই জন্য ভাইরা আমার, সারাদিন আমরা কাজ করি, প্রত্যেকটা কাজ কিন্তু ইবাদত হবে। আমি ব্যবসা করি, এই ব্যবসা রাসূলের সুন্নাত অনুযায়ী করি, ওই ব্যবসা কিন্তু একটা ইবাদত। রাসূল বলেন দুনিয়ার মধ্যে যারা নাকি সঠিকভাবে সুন্নতি অনুযায়ী যারা নাকি ব্যবসা করে, রাসূল বলেন কাল কিয়ামতের ময়দানে তাদের আসন হবে আমি নবীর সঙ্গে এবং সাহাবায়ে কেরামের সঙ্গে। বলেন সুবহানাল্লাহ। যদি সঠিক ব্যবসা করে থাকি, যদি সঠিক মাল মানুষকে দেই, যদি আমি ওজনে মানুষকে কম না দেই, যদি আমি মানুষকে বেড়া খাবার না দেই, এটা আমি সঠিক দেওয়া দেবো। এক নম্বর দুই নম্বর একত্রিত করে মিলায় করে বই এক নম্বর
এই যদি ব্যবসা করে তাহলে সারাদিন রয়ে বেড়ায়, দেখা যায় শশা মাপলো সব, আলু মাপলো সব, চিনি মাপলো সব। একজন কাস্টমার বলছেন চাচা একটা সাবান দেন, সাবান আইনা দিল, এটাও সব। যদি ওই বাংলা সুন্দর কোনো ব্যবসাটা করে শুধু না এখন বলতে পারেন হুজুর আমরা তো অনেকে আছে গাড়ি চালাই, আমাদের থেকে এবারও না বলে হ্যাঁ আপনাদের তো এবারও যদি আপনি সঠিকভাবে মানুষের কাছ থেকে একটু ভালো করতেন। এখন দেখা যায় আমি শিক্ষক দিলাম, রাত্রে সামনে কোনো শিক্ষক দিলাম ভাড়া 25 টাকা, কিন্তু এসার আদান দিয়ে হলে 8টা বেজে গেলে ভাড়া করতে হুজুর ভাড়া এখন বেশি। এরকম যদি করি তাহলে কিন্তু আমাদের ভালো হবে। এটা যেই ভাড়াটা যেই জায়গার মধ্যে নির্ধারণ করা আছে ওই অনুযায়ী আমাকে টাকা দিতে হবে, তাহলে এটা ভালো হবে। وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ। আল্লাহ বলেন এক নাম্বার হলো ও মানুষ তোমাদের জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে আমি আল্লাহর ইবাদত করবা, এক নাম্বার। দুই নাম্বার আল্লাহ বলেন দুনিয়ার মধ্যে যে সমস্ত দ্বিতীয় নাম্বার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও দুনিয়ার মধ্যে যে সমস্ত সন্তান আছে ও সন্তানরা তোমরা তোমাদের পিতামাতার খেদমত করো। এই জন্য ভাইরা আমার আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে বলেন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, ও সন্তানেরা পিতামাতার প্রতি তোমরা ইহসান করো, পিতামাতার তোমরা খেদমত করো। এই জন্য তাফসীরে জালালাইন আল্লাহ প্রত্যেকটা সন্তানের জন্য পিতা মাতার খেদমত করা এটাই কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ফরজ করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন নামাজ পড়া যেরকম ভাবে ফরজ, রোজা রাখা যেরকম ভাবে ফরজ, বাইতুল্লাহ শরীফ দোয়া করা যেরকম ভাবে ফরজ, ঠিক তেমনিভাবে প্রত্যেকটা সন্তানের জন্য পিতা মাতার খেদমত করা এটা কিন্তু ফরজ। আল্লাহ রাব্বুল আলামিন ফরজ করে দিয়েছেন। বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন দুনিয়ার মধ্যে তুমি সমস্ত আমল করো না, 5 ওয়াক্ত নামাজ পড়ো না, রমজান মাসে রোজা রাখো না, বাইতুল্লাহ শরীফ তুমি তওয়াফ করো না, কিন্তু সন্তান পিতামাতার খেদমত যদি তুমি না করতে পারো, পিতামাতা যদি তোমার উপর সন্তুষ্ট না করো, সন্তুষ্ট যদি না থাকে, তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার জিন্দেগীর কোনো আমল আমি আল্লাহ রাব্বুল আলামিন কবুল করব না। তুমি যত বড় ইমাম সাহেব হও, যত বড় মুফতি মুহাদ্দিস হও, কিন্তু তোমার মা বাবা যদি সন্তুষ্ট না থাকে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার আলেমগিরি, তোমার বক্তাগিরি, মুহাদ্দিসগিরি, মুফাসসিরগিরি কোনো কিছু আমি আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। এই জন্য আল্লাহ বলেন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, পিতামাতার প্রতি তোমরা ইহসান করো। কিরকম ইহসান করবা? ইহসানের ব্যাখ্যা হলো অনেক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ও সন্তানেরা পিতামাতার সঙ্গে যখন নাকি তোমরা কথা বলবা তখন তোমরা নরম সুরে আদবের সঙ্গে সুন্দর করে তোমরা কথা বলবা। কিন্তু বর্তমানে আমাদের অবস্থা হয়েছে এরকম যে আমরা দেখা দুনিয়ার সকলের সামনে আমরা ভালো ব্যবহার করি, বন্ধু বান্ধবের সঙ্গে সুন্দর কথা বলি, অফিসে গিয়ে স্যারের সঙ্গে ভালোভাবে কথা বলি, কিন্তু আমরা বাড়িতে আসলে পিতামাতার সঙ্গে আমরা সম্পর্ক ভালোভাবে কথা বলি, জারি দিয়ে কথা বলি। এরকম আছে না? নাই আছে। এরকম অনেক আছে যে সমস্ত মানুষের সঙ্গে ভালো ব্যবহার করে কিন্তু মাতা পিতার সঙ্গে ভালো ব্যবহার করে না। রাসূল বলে এই অভ্যাস যদি তোমার থাকে তাহলে তুমি বাইতুল্লাহ শরীফ তওয়াফ করতে পারো, কাবা শরীফের বিড়ালের মধ্যে দইরা তুমি কাটতে পারবা, তারপর পিতা মাতা যদি সন্তুষ্ট না থাকে তাহলে তোমার কোনো আমল আমি আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। নাউযুবিল্লাহ। এমনকি আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন এমনকি আমি নবীর হাতে হাত রেখে যদি কালিমা পড়ো, যদি তুমি সাহাবী হও, তারপরেও যদি তোমার পিতা মাতা অসন্তুষ্ট থাকে তো আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে ক্ষমা করবে না। এজন্য সহিহ মুসলিম শরীফের মধ্যে একটা হাদিস, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের একজন সাহাবী, তার নাম হচ্ছে হযরত আবদুল্লাহ রাদিয়াল্লাহু আনহু। এরকম অসুস্থ হযরত আবদুল্লাহ রাদিয়াল্লাহু আনহু দেখা যায়
খাওয়া খাইতে একবারে বন্ধ হয়ে গেছে, একবার দেখা যায় মরদের উপকরণ হয়ে গেছে। এমন তো অবস্থায় দুইজন সাহাবী গেছে হযরত আলকামা রাদিয়াল্লাহু আনহুর সামনে গিয়ে বলে যে আপনি বলেন যে লা ইলাহা ইল্লাল্লাহ, কালিমা তালকিন দিতেছে, কিন্তু হযরত আলকামা রাদিয়াল্লাহু আনহু সকল কথার জবাব দিয়ে আয়, কিন্তু কালিমায় ওয়াদা রাসূলের সাহাবী, আল্লাহর নবী জলিলুল কদর সাহাবী, ওনার জবান দিয়ে কালিমা আসে না। সাহাবে কারাম পেরেশান হয়ে গেছে যে রাসূলের হাতে হাত থেকে কালিমা পড়ে মুসলমান হয়েছে, কিন্তু মরণের সময় ওনার জবান দিয়ে কালিমা আয় না। এটা তো দেখা যায় অত্যন্ত আশ্চর্যের বিষয়। তখন সাহাবে কারাম রাসূলের কাছে গেছে, কে বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার প্রিয় সাহাবী হযরত আলকামা রাদিয়াল্লাহু আনহু মরণের দেখা যায় মরণের নিকটে ওনার, কিন্তু ওনার জবান দিয়ে কালিমা আসে না। কারণটা কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও সাহাবী তুমি খবর নিয়ে দেখো ওনার বাবা আছে কিনা, ওনার মা আছে কিনা। আমার নবীর মনে হয় হযরত আলকামা সাহাবী হতে পারে ঠিক, আমার মনে হয় হযরত আলকামা তার মা এবং বাবার সঙ্গে মনে হয় খারাপ কোনো আচরণ করছে। সাহাবে কেরামের মধ্যে সবচেয়ে মুরব্বী সাহাবী হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু, উনি আসছে আয়েশা বলে, ও আলকামা তোমার কি আব্বা আছেনি? উনি ইশারা দিয়ে বলেন যে না আব্বা নাই। আপনার মা আছেন? বলে হ্যাঁ মা আছে। মা কই? বলে ওই ঘরের ভিতরে আছে। দুইজন সাহাবী গেছে, ডাক দিয়ে বলে, ও মা আপনার সন্তান হযরত আলকামা রাদিয়াল্লাহু আনহু দেখা যায় মরণের সঙ্গে বাঁধা উঠতেছে, এখন আপনি বলেন যে আপনার সন্তান কেমন? হযরত আলকামা রাদিয়াল্লাহু আনহু ওনার মা চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদে আর ডাক দিয়ে বলে, সাহাবীরা রে, আমার সন্তান কিন্তু অত্যন্ত ভালো। সন্তানের কোনো দোষ যদি থাকে তাহলে মা কিন্তু কোনো সময় সন্তানের বদনাম পায় না, ঠিক কিনা? তিনি বলে আমার সন্তান ভালো। ও সাহাবীরা, আমার সন্তান বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের হাতে হাত রেখে কালিমা পড়ে মুসলমান হয়েছে। শুধু তা না, আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের সঙ্গে আমার সন্তান আলকামা কিন্তু জিহাদের ময়দানে যুদ্ধ করছে। শুধু তা না, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের পিছনে মসজিদ নববীর মধ্যে আমার সন্তান নামাজ পড়তো, এমনকি রমজান মাসে রোজা রাখতো, এমনকি বাইতুল্লাহ শরীফ ওয়াজ করতো। ও সাহাবে কেরাম ডাক দিয়া বলে, ও আলকামার মা, আমরা জানতে চাই তোমার সন্তান আলকামা তুমি মায়ের সঙ্গে কিরকম ব্যবহার করতো? এই কথা বলার সঙ্গে সঙ্গে হযরত আলকামা রাদিয়াল্লাহু আনহু ওনার মা চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদে আর ডাক দিয়া বলে, সাহাবীরা রে, আমার সন্তান হযরত আলকামা নবীর হাতে হাত রেখে কালিমা পড়ে মুসলমান হয়েছে। 5 ওয়াক্ত নামাজ পড়ে রমজান মাসে রোজা রাখে, এমনকি বিশ্ব নবীর সঙ্গে জিহাদের ময়দানে কাফেরদের বিপক্ষে যুদ্ধ করে। কিন্তু আমার সন্তান একটা কিন্তু বদগুণ ছিল। ওই বদগুণটা কি? সাহাবে কেরাম জিজ্ঞাসা করে, ওই বদগুণটা কি? তখন সেই মহিলা চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদে আর ডাক দিয়ে বলে, আমার সন্তান আমি মায়ের সঙ্গে খারাপ ব্যবহার করতো। মায়ের সঙ্গে ব্যবহার বেশি ভালো ছিল না। আমরা অনেক আমরা আছি যে 5 ওয়াক্ত নামাজ পড়ে সব ঠিক, কিন্তু মায়ের সঙ্গে দুইটাকারি করে, মায়ের দাড়ি দিয়ে কথা কয়, এরকম লোক অনেক আছে। সারা দুনিয়ার সমস্ত মানুষের সঙ্গে ভালো ব্যবহার করে, কিন্তু মাতা পিতার সঙ্গে ব্যবহার ভালো করে না। মায়ের দেখলেই তো মেজাজ শুরু করে উঠতে লাগে, এরকম একটা ভাব থাকে। বাবার দেখলেই এরকম মানে মন মেজাজ খারাপ থাকে, এরকম অনেক সন্তান আছে। তখন তিনি বলে যে আমার সন্তানের সকল আমল ভালো, কিন্তু একটা মাত্র বদগুণ ছিল, সেই বদগুণ হলো আমি মায়ের সঙ্গে ব্যবহারটা বেশি ভালো করতাম। তখন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এই সংবাদ যখন নাকি গেছে, আল্লাহ নবী বলেন, আল্লাহর কসম খেয়ে বলি, যতক্ষণ পর্যন্ত হযরত আলকামা রাদিয়াল্লাহু আনহু তার মা যতক্ষণ পর্যন্ত আলকামাকে ক্ষমা না করবে, এতক্ষণ পর্যন্ত হযরত আলকামা রাদিয়াল্লাহু আনহু জবান দিয়ে কালিমা আসবে না। সে মৃত্যুবরণ করতে পারবে, তার মা যদি ক্ষমা না করে তাহলে সে তার জবান দিয়ে কালিমা আসবে না। বিনা কালিমায় কিন্তু সে আসবে না। সাহাবে কেরাম হযরত আলকামা রাদিয়াল্লাহু আনহু ওনার মাকে ডাক দিয়া বলে, মা গো, আপনার সন্তান এই মুহূর্তে ইন্তেকাল করবে। আপনি না তার মা, আপনি
আমি সরাইতে পারি না, এরকম আচরণ সে কেন করবো না, আমি তাকে ক্ষমা করবো না। আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, ও সাহাবে কেরাম, হযরত আলকামা রাদিয়াল্লাহু আনহু তার মা যদি তারে ক্ষমা না করে তোমরা লাকড়ির ব্যবস্থা করো। তখন সাহাবে কেরাম বিশাল বড় লাকড়ির এক স্তূপ দিছে, বড় করে বড় স্তূপ যখন নাকি দিছে, আল্লাহ নবী বলেন, ও সাহাবীরা আলকামার ঘর থেকে বাহির করো। তখন নাকি বাহির করা হলো। বিশ্ব নবী বলেন, এই লাকড়ির যে স্তূপ দিছে এই স্তূপের উপরে তারা রাখো, রেখে দেওয়া হলো। বিশ্ব নবী বলেন, ও আলকামার মা, এই মুহূর্তে আপনি যদি আপনার সন্তানকে যদি ক্ষমা না করেন, এই যে হাতের মধ্যে আমি আগুন দিলাম, আগুন দিয়ে হযরতে আলকামাকে আমি পুড়াই দিব। কেন হযরতে আলকামা একজন মুসলমান হইয়া, আমি নবীর একজন সাহাবী হইয়া তার মার সঙ্গে কেন বেদবি করলো? আপনি যদি ক্ষমা না করেন তাহলে এই মুহূর্তে হযরতে আলকামাকে আমরা পুড়াই দেব। তখন সঙ্গে সঙ্গে তার মা দেখা যায় ওই লাকড়ি এবং দেখা যায় আলকামার মাঝখানে গিয়ে দাঁড়ায়া দুইটা হাত এরকম দুইটা হাত উঠাই দিছে, ডাক দিয়ে বলে, ও বিশ্ব নবী, আল্লাহর কসম খেয়ে বলি, এই মুহূর্তে আমি আমার সন্তান আলকামাকে ক্ষমা করে দিছি। বলেন সুবহানাল্লাহ। হযরত আলকামা রাদিয়াল্লাহু আনহু এবার সঙ্গে সঙ্গে তারা জবান দিয়া লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ এরকম ভাবে তারা জবান দিয়া কালিমা আসতেছে। এই জন্য আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, দুনিয়ার মধ্যে যে সমস্ত সন্তানরা পিতা মাতার অবাধ্য, পিতা মাতার সঙ্গে ভালো ব্যবহার করে না, তাদের দেখা যায় তিনটা মুসিবত হবে, তিনটা বিপদ হবে। এক নাম্বার হলো বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, তাদের কামাই রোজগার মধ্যে বরকত থাকবে না। পিতা মাতার অবাধ্য যদি হয়, দেখবেন সে কামাই গেছে, লাখ লাখ টাকা কামায়, কোটি কোটি টাকা কামায়, কিন্তু তার টাকার মধ্যে কামাই রোজগারের মধ্যে বরকত থাকবে না। টাকা পয়সা কামাই করবে কিন্তু বরকত থাকবে না, এক নাম্বার। আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, আর দ্বিতীয় নাম্বার মুসিবত হলো ওই লোকে টাকা পয়সা কামাইতে পারবে কিন্তু মনের মধ্যে যে একটা শান্তি, ওই শান্তি ওই ব্যক্তি জিন্দেগিতে কোনোদিন পাবে না। কারণ সে তার মার মনে কষ্ট দিছে, তার বাবার মনে কষ্ট দিছে, সে বড় লোক হতে পারবে, ব্যাংক ব্যালেন্স টাকা পয়সার মালিক হতে পারবে, কিন্তু মনের যে একটা শান্তি, আর ঘরের মধ্যে অশান্তি লাগবেই থাকবে, সন্তানের কথা শুনতো না, স্ত্রীর কথা শুনতো না, তার বিপদ আপদে থাকবেই। দুই নাম্বার। আর তিন নাম্বার, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, দুনিয়ার মধ্যে যে সমস্ত সন্তানরা পিতা মাতার অবাধ্য, ওই সমস্ত সন্তানের মরণকালে কিন্তু কালিমা নসিব হবে না। আর মরণের সময় যেই ব্যক্তির কালিমা নসিব হবে না, ওই ব্যক্তি কিন্তু ইন্তেকালের পরে কিন্তু জান্নাতে যাওয়ার কোনো সুযোগ নাই। কারণ বিশ্বনবী বলেন, যে ব্যক্তির শেষ কথা লা ইলাহা ইল্লাল্লাহ হবে, ওয়াজাবাত লাহু ফিল জান্নাহ, আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাত দিয়ে দিবেন। এটা হলো তিনটা মুসিবত। আবার বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন, দুনিয়ার মধ্যে যে সমস্ত সন্তানরা পিতামাতার প্রতি খেয়াল রাখে, পিতামাতার প্রতি যত্নবান হয়, পিতামাতার বাধ্য সন্তান হয়, মহান আল্লাহ রাব্বুল আলামিন তারে তিনটা পুরস্কার দিব। তিনটা পুরস্কারের মধ্যে এক নাম্বার পুরস্কার হলো মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তার কামাই রোজগারের মধ্যে মহান আল্লাহ বরকত দিব। এই জন্য ভাইরা আমার, আমরা দেখা যায় অনেকে টাকা পয়সা কামাই, যে সমস্ত টাকা পয়সা কামাই ওই সমস্ত টাকা থেকে মা এবং বাবার পিছনে আপনি খরচ করেন। অনেকে দেখা যায় যে স্ত্রী যদি কয় যে আচ্ছা আপেল আনো, তো জিজ্ঞাসা কয় কেজি আনবো, কয়ে দেয় 1 কেজি, আনে 2 কেজি। আপেল কিন্তু আপনার সাথে কিছু আন্দোলন অনেক হয়, আন্দোলনটা ভালো লাগে গেছি খাও। কিন্তু বাবাই যদি কয় যে পুত্রে আমার তো মন চাইছে ফাঙ্গাস মাছের মাথাটা ভাত খাইতে না, বুঝ হয়েছ আহিরি খাওয়া খাইছ আই যায় না, এরপর এমন থাকে কত মাথা মন চাই তোমার না, এরকম করে আছে না নাই? বাবাই করে বইয়ে বইলে দেখা যায় 1 কেজি টাকা 2 কেজি আনে, আপেল করে লগে আঙ্গুর বেদনা লগে ফিরিয়ে আনে। কিন্তু বাবা বুড়া মানুষ কইছে যে ফাঙ্গাস মাছের মাথাটা ভাত খাইতে না, বাজারে গাড়ি মারে আর কাপাইছে না, ফাঙ্গাস মাছের মাথা খাইতে পুরি মাছ না। এই জন্য বিশ্বনবী বলেন, সন্তানেরা তোমরা যদি তোমার মা রে বাবার পিছনে যদি খরচ করো, তোমাদেরকে 3টা পুরস্কার দিব। 3টা পুরস্কারের মধ্যে 1 নম্বর পুরস্কার হচ্ছে তোমার কামাই রোজগারের মধ্যে আমি আল্লাহ রাব্বুল আলামিন বরকত দিব। বলেন সুবহানাল্লাহ।
এই জন্য এখন থেকে নিয়ত করেন যে হুজুর আমি যে সমস্ত টাকা পয়সা কামাই এই সমস্ত টাকা থেকে আমি দেখা যায় অর্ধেক টাকা আমি মা বাবাকে খাওয়াই দিব। অনেকে চিন্তা করে দেখ, এখন আমরা চিন্তা করবেন যে হুজুর মা বাবাকে খাওয়াইলে কমবো, কিন্তু এরকম এক সময় আসবে আপনার টাকা পয়সার অভাব হবে না, কিন্তু আপনার মা এবং বাপ দুনিয়ার মধ্যে ঘুরতে পারবেন না খাওয়ানো নেই। অনেক মানুষ এখানে আছে যে মন চায় যে মারা খাওয়াইতে বাবারা খাওয়াইতে, কিন্তু মা বাপ নাই। এই জন্য মা বাপ থাকা এটা হচ্ছে একটা নিয়ামত। যদিও আপনার বাবা কোনো কামাই করতে পারে না, যদিও আপনার বাবা কোনো কাজ করতে পারে না, ভাই ওনার দেখা যায় শুধু আপনার বাপ খায়, তারপর আপনার জন্য একটা নিয়ামত। এটা যে কি নিয়ামত, যখন নাকি আপনার বাবা থাকবে না ওই সময় আপনি বুঝবেন যে বাবা কি ছিল। আপনার মা সংসারে কোনো কাজ করতে পারে না, খালি শুয়ে থাকে আর খালি পান সুপারি খায়, আপনার কাছে বিরক্ত লাগে, কিন্তু আপনার মা যে কি ছিল যখন নাকি আপনার মা থাকবে না ওই সময় বুঝবেন যে আপনার পৃথিবীর মধ্যে মা না থাকার শূন্যতা আপনি কি করতে পারবেন ওই সময়। এই জন্য রাসূল বলেন যে ব্যক্তি যে সমস্ত সন্তানরা পিতামাতার বাধ্য হবে, পিতামাতার প্রতি খেয়াল রাখবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে তিনটা পুরস্কার দিবে। তিনটা পুরস্কারের মধ্যে এক নাম্বার পুরস্কার হলো মহান আল্লাহ রাব্বুল আলামিন তাদের কামাই রোজগারের মধ্যে বরকত দিবে, এক নাম্বার। দ্বিতীয় নাম্বার বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন তাদের বিপদ আপদ থেকে মহান আল্লাহ রাব্বুল আলামিন নিজ হাতে তাদেরকে বাঁচিয়ে রাখবে, বলেন সুবহানাল্লাহ। তিন নাম্বার আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, মাতা-পিতার প্রতি যদি ইহসান করতে পারো আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে তিন নাম্বার পুরস্কার দিবে। যখন নাকি আজরাইল তোমার সামনে দাঁড়াবে, যখন নাকি তোমার রূহ থেকে যখন নাকি জান যখন নাকি বডি থেকে বাইরে করবে, ওই সময় মহান আল্লাহ রাব্বুল আলামিন তোমার জবান দিয়া কালিমা বাইরে করে দিবে। আর তার নাকি মরণের সময় জবান দিয়া কালিমা আসে, আল্লাহ নবী বলেন ওয়াজাবাত লাহু ফিল জান্নাহ, আল্লাহ রাব্বুল আলামিন তাকে কিয়ামতের ময়দানে জান্নাত দান করবে, বলেন সুবহানাল্লাহ। এই জন্য ভাইরা আমার, মাতা-পিতার খেদমত করা, আব্বা আম্মাকে সম্মান দেওয়া। আল্লাহ নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন একটা সফরে যাচ্ছেন, প্রচন্ড শীতের মধ্যে রাসূল সফরে যাচ্ছেন, তখন হঠাৎ করে সাহাবে কেরাম দেখছেন যে একটা মহিলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিকে আসতেছে। যখন নাকি ওই মহিলাকে দেখছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাঁড়ায় গেছেন, এমনকি ওই মহিলা যখন নাকি রাসূলের কাছে আসে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার শরীরের চাদর মুবারক খুললা শরীরের মধ্যে বিছায় দিয়েছে। এমনকি ওই মহিলা রাসূলের চাদরের উপর একবার পাও উঠায়া নামাজের শুরুতে একবার পড়ছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মহিলার সামনে খুব আদবের সঙ্গে সাহাবী বলেন যে আমরা নামাজের মধ্যে তাশাহুদ করি সময় যেরকম ভাবে বই এরকম ভাবে যখন নাকি বসছে, বসার সময় খুব রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুব চিন্তাশীল অবস্থায় বসছে। এমনকি যখন নাকি চলে যাবে তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মহিলার কাছে দেখা যায় দোয়া চাইছে। ওই মহিলা যখন নাকি চলে গেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই মহিলাকে যে মহিলাকে দেখে আপনি অনেক দূর থেকে দাঁড়ায় গেছেন, এমনকি ওই মহিলা যখন নাকি আপনার কাছে আসছে প্রচন্ড শীতের মধ্যে, আপনার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শরীরের চাদরটা খুলে তাকে বসার জন্য স্থান দিলেন, এবং আমার দেখা যায় ওই মহিলা আবার বসলো। যখন নাকি চলে গেছে আমার দেখা তার কাছে দোয়াও চাইছে। কোন মহিলা? আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়া বলে, সাহাবীরা রে, ওই মহিলা কোন সাধারণ কোন মহিলা না, এটা কোন মহিলা? আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, আমি বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই মহিলা থেকে দুধ পান করেছি। ওই মহিলা হলো আমার দুধ মা। ও আমার দুধ মা, তার নাম হচ্ছে হযরত হালিমাতুস সাদিয়া। যে দুধ তার বুক থেকে আমি দুধ খেয়েছি, সে কিন্তু আমার দুধ মা হিসেবে কিন্তু সে আমার কাছ থেকে সম্মান পাবে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালাম শরীফের মধ্যে জানায় দিয়েছেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এক নাম্বার হলো আমি আল্লাহর ইবাদত করবা, দুই নাম্বার হলো পিতা-মাতার খেদমত করবা। যে তুমি আমার মা, এই জন্য মায়ের সঙ্গে আমি আদব দেখাইলাম, এমনকি মায়ের কাছ থেকে আমি দোয়া নিলাম। চিন্তা করে দেখেন, রাসূল হইয়া মার কাছ থেকে দোয়া নেই, আর আমরা দোয়া কার কাছ থেকে নেই? খাবার পর দরবারও নাই। কাছের মধ্যে একটা ফেলে হয়েছে, প্রথম একটা ফেলে মায়ের নিয়ত করছে এটা আমি খাবো,
বাপে নিয়ত করছে মনে হয় এটা আমার দিব, হ্যাঁ এটা সুন্দর করে কাটটা প্যাকেট করে হ্যাঁ ফ্রি বাবার নিয়ে দিয়েছে। সারা বছর যায় ফারকায়ের বাবারে হাফ কেজি বসে না খাওয়াইতো, কিন্তু বছরে উরুসে গেল হ্যাঁ আমি ছাগল দিয়ে ওই জায়গায় নিয়ে গরু দিয়ে মসজিদের মধ্যে বসে বলতেছে আল্লাহর কসম খেয়ে বলি আপনার পীরের দোয়া করলে আপনার কবুল হতেও পারে নাও হতে পারে। আপনার পীর আপনার জন্য কিছু করতে পারবে না, কিন্তু বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিন বলেন কোন সন্তানের জন্য কোন পিতা মাতা যদি দোয়া করে, রাসূল বলেন এই দোয়া আল্লাহর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের মাঝখানে কোনো পর্দা থাকে না, ওই দোয়া 100% কবুল করেন। সুবহানাল্লাহ। এই জন্য পীরের খেদমত না করে মাতা পিতার খেদমত করেন। মাতা পিতার খেদমত যদি করেন, মাতা পিতা যদি সন্তুষ্ট থাকে, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে জান্নাত দেবে। আর আপনি সারা দিন পীরের পায়ের মধ্যে আপনি মালিশ করবেন, কিন্তু আপনার মাও সন্তুষ্ট, আপনার বাবাও সন্তুষ্ট। আল্লাহর কসম খেয়ে বলি এরকম পীর হতে একটা দুটো না, সারা বাংলাদেশের সমস্ত পীরের কাছে মুরিদ হয়ে আপনি ফাওয়া বলতে পারবেন, মাথাতে মালিশ করতে পারবেন, জাহান্নাম ছাড়া আপনার কোনো গতি নাই। এই জন্য সকল সন্তানকে আমরা বলবো যারা নাকি এখন পিতা মাতা বেঁচে আছে, পিতা মাতার খেদমত করেন, পিতা মাতার কাছ থেকে দোয়া নেন। আল্লাহ তাআলা সবাইকে পিতা মাতার কাছ থেকে দেখা যায় দোয়া নেওয়ার তৌফিক দান করুন। সকলে বলি আমিন। এবং প্রশ্ন করেন যে হুজুর আমার তো মা নাই বাবা নাই, যে সমস্ত মানুষের মা নাই বাবা নাই, আপনি আপনার মার জন্য দোয়া করেন। আপনি দোয়ার মধ্যে বলেন যে রব্বি রহমহুমা কামা রব্বায়ানি সগীরা, আয় আল্লাহ আপনি আমার মাকে মাফ করে দেন, আপনি আমার বাবাকে ক্ষমা করে দেন, আপনি আপনার মার জন্য সদকা করেন, আপনি আমার বাবার জন্য সদকা করেন। আপনি বলেন যে হে মা গো, তুমি যে সময় বাচ্চা আছিলা ওই সময় আমার কামের উত্তর বেশি ভালো ছিল না, মন চাইছিল তোমাকে খাওয়ার জন্য কিন্তু খাওয়াইতে পারি নাই। আজকে মা তোমার জন্য 10 টাকা দান করলাম, মা গো তোমার জন্য মসজিদের মধ্যে 1000 টাকা ফ্যান লাগা দিলাম, মা গো তোমার জন্য মাদ্রাসার জন্য 1000 দান খারাপ করলাম। এরকম ভাবে দান করতে থাকেন, আল্লাহ তাআলা কবুল করবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে মাতা পিতার 1000 বাইত্য সন্তান হওয়ার তৌফিক